আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে অ্যাডসটা থেকে অ্যাডস ব্লগারে লাগাবে। ঠিক আছে, তো প্রথমে আমরা চলে যাব ব্লগারে। আপনার প্রথমে ব্লগারে চলে যাবেন। ব্লগারে আসার পর আপনারা উপরে একটা অপশন দেখবেন, থ্রি মেনু একটা অপশন দেখবেন। এই থ্রি মেনুতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ঠিক আছে, ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবেন ভিউ ব্লক নামে একটা অপশন আছে। এই ভিউ ব্লকে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা উপরের দিকে, আমি আবারও বলতেছি, এই উপরের যে অপশনটা আছে এই উপরে আপনারা একটা ট্যাপ করবেন। ঠিক আছে, আস্তে করে একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে একটা অপশন আছে, এই অপশনটা আবারও দেখেন, এই অপশনটা আপনারা ক্লিক করে কপি করে নেবেন। কপি করার শেষ। এখন আমি চলে যাব অ্যাটাচটাতে। অ্যাটাচটাতে যাওয়ার পর আপনাদের যদি প্রথমে এই ইন্টারফেসটা না আসে, তাহলে আপনারা এই ইন্টারফেসটা আনার জন্য আপনারা এখানে এই থ্রি মেনু আছে, ঠিক আছে, এই থ্রি মেনুতে ক্লিক করে এই ওয়েবসাইটে ক্লিক করে চলে আসবেন। তো এখন আমি আসার পর এই ইন্টারফেসে আসার পর এখানে অ্যাড ওয়েবসাইট নামে একটা অপশন আছে। আবারও বলতেছি, এই অ্যাড ওয়েবসাইট, ঠিক আছে, অ্যাড ওয়েবসাইটে আপনারা ক্লিক করে দিবেন। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পর যে আপনার একটা লিঙ্ক, ওয়েবসাইটে যে লিঙ্ক ভিউ ব্লকে যে একটা কপি করছিলাম ওইটা আমরা এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর ঠিক আছে, পেস্ট করার পর এই পর্যন্ত রেখে এই স্ল্যাশের আগে যত ওয়ার্ড আছে প্রত্যেকটা আমরা কেটে দিব। আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে ওয়েবসাইট ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে সোশ্যাল যে অপশনটা আছে এই সোশ্যালে ক্লিক করবেন। সোশ্যালে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে তিনটা অপশন আছে, পুপান্ডার, সোশ্যাল ব্যানার এবং সোশ্যাল বার এবং ব্যানার। এই তিনটা অপশন আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই ব্যানার অপশনে আসলে ব্যানার অপশনে দেখতে পারবেন যে এখানে 728x90 এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে অ্যাড অপশন আছে দেখবেন, এই অ্যাড অপশন, আবারও বলতেছি এই অ্যাড অপশন আমরা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে গড ইটে ক্লিক করে দিবেন। এরপর একটা রিফ্রেশ করে দিবেন। রিফ্রেশ করার পর আপনাদেরকে এমন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আসার পর দেখবেন যে আপনার যে ওয়েবসাইটটা অ্যাড করছেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার যে ওয়েবসাইটটা অ্যাড করছে আমার এটা এখানে শো করতেছে। তো এখানে যে এরো মার্ক চিহ্নটা আছে এই এরো মার্কে আমি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ধরে এই সাইডে একটু করে আমি স্ক্রল করব। ঠিক আছে, তো স্ক্রল করার পর একটু আমি জুম করি। এখানে দেখবেন আপনার এখানে তিনটা কোড দিয়ে দিছে। ঠিক আছে, এখানে তিনটা কোড দিছে, এই যে একটা, দুইটা, তিনটা। তো আমি এখানে প্রথম কোডটা কপি করে দিব। এখানে আসার পর উপরে কপি কোড থাকবে, এই কপি কোড দিয়ে কপি করে নেবেন। আবার ব্লগারে চলে যাবেন। ব্লগারে আসার পর আপনারা আবার কি করবেন, ব্লগারে আসার পর থ্রি মেনুতে ক্লিক করবেন। করার পর এই যে থিম অপশনে ক্লিক করবেন। থিম অপশনে ক্লিক করার পর উপরে এখানে এই অপশন আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। আবারও বলতেছি, এখানে এই অপশনটা ক্লিক করে এডিট এসটিএমএল, এই এডিট এসটিএমএলে আপনারা ক্লিক করে দিবেন। এডিট এসটিএমএল ক্লিক করার পর এখানে দেখবেন যে হেড অপশন আছে, এই হেড অপশনের উপর ক্লিক করে দিয়ে নিচে দুইটা গ্যাপ দিবেন। গ্যাপ দেওয়ার পর যেটা কপি করছিলেন এই কপি করার ইয়েটা এখানে বসাই দিবেন। বসে দেওয়ার পর উপরে একটা সেভ অপশন আছে, এখানে থ্রি মিনিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে সেভ আছে, দেখেন আবারও বলতেছি এই সেভ আছে, এই সেভে ক্লিক করে দিবেন। আমার প্রথম অ্যাডটা লাগানো কমপ্লিট। ঠিক আছে, প্রথম অ্যাডটা লাগানো আমার শেষ। প্রসেসিং হওয়ার পর এখানে আপডেট সাকসেসফুল হয়ে গেছে। আবার আপনারা ওয়েবসাইটে অ্যাডসটাতে চলে যাবেন। চলে যাওয়ার পর আবার সেমভাবে নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে এরো মার্কে ক্লিক করে একটু ওইদিকে যাবেন স্ক্রল করে, যে আমার ফার্স্ট কোডটা নেওয়ার পর যে সেকেন্ড কোডটা আছে আমরা সেমভাবে সেকেন্ড কোডটা এখান থেকে কপি করে নেব। এই যে কপি করে নেব। কপি করার পর আমরা আবার ব্লগারে চলে যাব। ব্লগারে যাওয়ার পর সেম জিনিস থ্রি মিনিটে ক্লিক করবেন। ক্লিক পর আবার সেম থিমে চলে যাবেন। থিমে যাওয়ার পর এই যে আবার এখানে এই অপশানে ক্লিক করবেন। আবার ক্লিক করার পর আবার এডিট এসটিএমএল ক্লিক করবেন, সেম কাজ আবার করবেন। করার পর আবার হেডের ওপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দুইটা গ্যাপ দিবেন। দুইটা গ্যাপ দেওয়ার পর যে আমরা অ্যাডসটা কপি করছি এখানে আপনারা এখানে বসে দিবেন। বসে দেওয়ার পর এখানে যে
থ্রি মেনু আছে, থ্রি মেনুতে ক্লিক করবেন, ক্লিক করে সেভ দিয়ে দিবেন। ঠিক আছে, সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর প্রসেসিং হবে, প্রসেসিং নেওয়ার পর সিম আবার আপডেট সাকসেসফুল আসবে। ঠিক আছে, আপডেট সাকসেসফুল আসার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। ঠিক আছে, এখন আমরা আবার কি করব, অ্যাটাচটা ঢুকে যাব। অ্যাটাচটা ঢোকার পর আমাদের কিন্তু দুইটা অ্যাড নাও আসে তিনটা থেকে। তো আবার সেমভাবে আবার যাব, আবার যাওয়ার পর নিচে এখন আমাদের কাজ হচ্ছে ব্যানার লাগাবো, এই ব্যানারটা লাগাবো। তো এভাবে স্ক্রল করার পর যে ব্যানারের কোডটা আছে, ঠিক আছে, একটু আরেকটু যেই যে ব্যানারের 3 নাম্বার যে কোডটা আছে, এই 3 নাম্বার কোডটা আমরা থেকে গেট কোডে ক্লিক করে সেমভাবে কপি করে নিব। ঠিক আছে, তো আবার ব্লগারে চলে যাব। ব্লগারে যাওয়ার পর আবার 3 মিনিটে ক্লিক করব। ক্লিক করার পর এখন কাজ হচ্ছে আমার লেআউট। ঠিক আছে, এখন ব্যানার লাগানোর জন্য আমাদের লেআউট অপশনে ক্লিক করব। লেআউট অপশনে ক্লিক করার পর একটু নিচে যাবেন, নিচে স্ক্রল করলে দেখতে পারবেন যে হোম অ্যাড স্টপ, হোম অ্যাড স্টপ, হোম অ্যাড স্টপ একটু এই পাশে নিয়ে আসবেন স্ক্রল করে, যে এখানে এডিট বাটন অপশন, এডিট অপশন আছে, এডিট অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এটা 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 সিলেক্ট করে পুরোটা দিয়ে এই যে ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করার পর যে আমি কোডটা কপি করছি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর এখানে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের কাজ কমপ্লিট। আপনারা 3 মিনিটে ক্লিক গেলেই ভিউ ব্লকে ক্লিক করলে আপনারা দেখবেন যে আমাদের এখানে অ্যাড চলতেছে। ঠিক আছে, আমাদের এখানে অ্যাড চলতেছে, দেখেন ব্যানারে আসছে, ব্যানারে চলতেছে, এই যে এরপরে অ্যাড চলতেছে। আশা করি সকলে বুঝতে পারছেন, এইভাবে আপনারা অ্যাডটা সেট আপ করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।